কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই নিউ মার্কেট এলাকায় গলিতে আব্দুল ওয়াদুদ নামে এক ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় নিউ মার্কেট থানায় দায়ের করা মামলায় রাশেদ খান মেননকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয় থেকে বিকেলে নিয়ে আসা হয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। এ সময় আদালতে বাড়তি নিরাপত্তা দিতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। হত্যা মামলায় গ্রেপ্তার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে ৫ দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকি বলেন, রাশেদ খান মেনন সাম্যের কথা বললেও বৈষম্যহীন আন্দোলনের সময় তিনি শেখ হাসিনার পতন ঠেকাতে তার সঙ্গে মিটিং করেছিলেন। এরা এক সময় জনগণের কাছে নীতিবাক্য করতেন, বাম রাজনীতির নামে নীতিবাক্য প্রচার করতেন, আর তারাই এই মেননরা তারাই এসে এই হাসিনাকে স্বৈরাচার করে জনগণের ভোট হরণ করে, জনগণের ভোট নির্বাচনকে তারা ব্যালট এবং চিন্তাই করে, ভোট চিন্তাই করে এবং হাসিনাকে স্বৈরাচার হিসাবে ক্ষমতা অধিষ্ঠিত করার জন্য সহায়তা করে। আপনারা জানেন নির্বাচন এই আন্দোলন ছাত্র জনতা আন্দোলন চলাকালীন গণভবনে 14 দলের একটি মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে অন্যতম ভূমিকা পালন করেন এই রাশেদ খান মেনন এবং তার সঙ্গে ছিল আরেকজন সহায়তাকারী হাসানুল হক ইনু। এরা দুইজন পরবর্তীতে গণভবন থেকে বের হয়ে এসে প্রেস ব্রিফিং করেন। সেই প্রেস ব্রিফিংয়ে তারা এই ছাত্র জনতার এই আন্দোলন, সেই আন্দোলনকে তারা সহযোগিতা করে নাই, বরঞ্চ এর বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার জন্য তারা আহ্বান করে। আন্দোলন দমানোর জন্য রাশেদ খান মেনন ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বলে জানান এই আইনজীবী। এই হত্যার সঙ্গে এই আসামি রাশেদ খান মেনন যারা উস্কানিদাতা, পরামর্শদাতা এবং সহযোগিতাকারী এই স্বৈরাচার সরকারের, তাদের নির্দেশে, তাদের সহযোগিতায়, তাদের উস্কানিমূলক বক্তব্যে পুলিশ গুলি চালায় এবং এই গুলি চালাতে এই ওয়াদুদ নিহত হয়। এবং এটাও গত 19/7/24 তারিখে নিউ মার্কেটের মোড়ে এবং নিউ মার্কেট থানা মামলা নম্বর 4/8/24 এই মামলায় আজকে তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড চেয়ে আদালতকে বলেন যে এই আসামি এই ঘটনার সঙ্গে উস্কানিদাতা হিসাবে এবং এই ষড়যন্ত্রের সঙ্গে এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রাথমিক তদন্তে তাদের তথ্যবদ্ধ পাওয়া গিয়েছে। এদিকে লালবাগ থানার একটি হত্যা মামলায় 5 দিনের রিমান্ড দেওয়া হয় ঢাকা দক্ষিণ সিটির 26 নং ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিককে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।